বাংলাদেশেও লুকোনো রয়েছে একটি জাহান্নাম, যে জাহান্নামে বসবাস করতেন একজন মা। 7 দিন আগে সেই মা দুনিয়া ত্যাগ করেছে, তবে তার সন্তানরা জানতো না যে তার মা এই দুনিয়ার মধ্যে আর নেই। তবে আশ্চর্য বিষয়, সেই মা জাহান্নামে বসবাস করলেও তার সন্তানদেরকে জান্নাতে পাঠানোর মতো কাজ করেছিল। তার সন্তানরা একজন আরেকজনের চাইতে শিক্ষার দিক দিয়ে কম নয়। মেয়ে ও মেয়ের জামাই বুয়েটের শিক্ষক, এক ছেলে কানাডা থাকে, আরেক ছেলে যুগ্ম সচিব। সন্তানদেরকে লেখাপড়া করিয়েছে, তবে মানুষ করতে পারেনি সেই মা। সন্তানরা প্রতিষ্ঠিত। একজন মায়ের কথা ছিল না এমন একটি ঘরে বসবাস করার, যেই ঘরের মধ্যে কখনোই কোনো মানুষ কেন কুকুর বিড়ালও বসবাস করতে পারবে না। সেই ঘরের মধ্যে পোকামাকড়ে ভরপুর ছিল। ঈদ চলে গিয়েছে, কেটে গিয়েছে আরো 4-5 দিন, তখনও সন্তানরা সেই মায়ের খোঁজ খবর নিতে আসেনি। মা সেই নোংরা বন্ধ ঘরের মধ্যে আবদ্ধ হয়ে দুনিয়া ত্যাগ করেছে। পচে গলে কেটে গিয়েছে 7 দিন। পরবর্তীতে দুর্গন্ধ হওয়ার কারণে মেয়ে নাকি সেই ঘরের মধ্যে ঢুকে। এক পর্যায়ে মেয়ে এই অবস্থা দেখে হসপিটাল থেকে নার্সকে ডেকে নিয়ে আসে। নার্স এসে বুঝতে পারে তার মা আরো কয়েকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে। এর পরবর্তীতে পুলিশ এসে সেই বাসা থেকে তার মায়ের মরদেহটি উদ্ধার করে। আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানেই তার মা বসবাস করত। হয়তোবা আপনারা দেখলে মনে করতে পারেন এটি কোনো স্টোর রুম, যেখানে দীর্ঘদিন ধরে কেউ ঢোকে না। হয়তোবা বছর মাস পেরিয়ে গিয়েছে, কোনো মানুষ এখানে ঢোকেনি। তবে না, এই ঘরের মধ্যে বসবাস করতেন সেই মা, যার বেঁচে থাকার গল্প শুনে অনেকেই ভিতর থেকে মৃত হয়ে যাচ্ছে। অনেকের বিবেক আবেগে আঘাত করেছে। মানুষ বলছে আপনার সন্তানকে যেভাবে আপনি শিক্ষার আলো দিবেন, সেইভাবে আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন। শুধুমাত্র স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি আপনার সন্তানকে আপনি হয়তোবা জ্ঞানী বানাতে পারবেন, তবে মানুষ বানাতে পারবেন না। তাই জ্ঞানের সাথে আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলুন, যেন আপনার সন্তান একজন প্রকৃত মানুষ হতে পারে। যদি আসলেই তারা মানুষ হতো, তাহলে তার মা 7 দিন আগে দুনিয়া ত্যাগ করার পর 7 দিন পরে তাদের কানে এই খবর যেত না, এবং মায়ের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তার মা কতটা আফসোস করেছে দেখেন। একজন ছেলে কানাডা থাকে, প্রতিষ্ঠিত, আরেকজন ছেলে যুগ্ম সচিব। তার কি টাকা পয়সার কম রয়েছে? যেমন ক্ষমতা তেমন তার টাকাও রয়েছে। অন্যদিকে তার মেয়ে এবং মেয়ের জামাই দুজনই বুয়েটের শিক্ষক, যারা মানুষকে শিক্ষার আলো দিয়ে নাকি মানুষ হিসাবে গড়ে তুলবে। আপনার সন্তানকে আপনি বিদ্যালয়ে কেন পাঠাচ্ছেন একবার বলেন তো ভাই? নিশ্চয়ই মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। আপনার সন্তানকে মানুষ করার জন্যই স্কুল কলেজ ভার্সিটিতে পাঠিয়েছেন। তবে সেইখানে যদি একজন অমানুষের হাতে আপনার সন্তান পড়ে, তাহলে সে কিভাবে মানুষ হয়ে গড়ে আসবে? কখনোই অমানুষ মানুষ গড়তে পারে না। হয়তোবা তারা ব্যস্ততার কারণে তার মায়ের খোঁজ খবর নিতে পারেনি। তবে এরা আবার কেমন সন্তান যে 7 দিন কেটে যাওয়ার পরও তারা সেই মায়ের খোঁজ খবর নিতে পারে না? তার মাকে তো তাদের সাথে নিজের ঘরেই রাখতে পারতো। মা যদি পাগলও হয়, তারপরে সে পাগলকে তো ঘরে রাখা দরকার ছিল। তার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে, এবং সেই রুমটি হচ্ছে অগুছানো, নোংরা, যে ঘরে কখনো মানুষ ঢুকবে না, এমন রুমের মধ্যে মাকে ফেলে রেখেছে। তাহলে তাদের কাছ থেকে আপনি কি শিক্ষা পেতে পারেন? যে সন্তান নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে পারে না, সম্মান করতে পারে না, মা বাবার নিরাপত্তা দিতে পারে না বয়স্ক অবস্থায়, সেই সন্তানের কাছ থেকে আপনি আর কিচ্ছু আশা করতে পারেন না। সর্বশেষ কথা একটাই, এই যেই মা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই মায়ের মনে কতটুকু কষ্ট নিয়ে তিনি দুনিয়া ত্যাগ করেছে, সেটা একমাত্র সেই মাই জানে। হয়তোবা মহান আল্লাহ তাআলার আসর পর্যন্ত সেদিন কেঁপে উঠেছিল তার সন্তানদের এই আচার আচরণ দেখে। কথায় আছে না, আপনি আপনার মা বাবার সাথে যা করছেন, আপনার সন্তান আপনার সাথে তাই করবে। বাকিটা এখন মেলানের পালা। লাস্টে আপনাদের সবাইকে বলবো, সেই বৃদ্ধ মায়ের জন্য সবাই দোয়া করুন যে দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে। তিনি তো সারা জীবন দুনিয়ার জাহান্নামে ছিলেন, পরকালটা যেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দেয়। এই দোয়াই আমরা সবাই করি, আর তার সন্তানদেরকে মহান আল্লাহ তাআলা হেদায়েত দান করুন।